কয়েকদিন আগে জয়নগরের দৌলুয়া খাকি গ্রাম খবরের শিরোনামে ছিল অগ্নিসংযোগের ঘটনা নিয়ে। আর এবার প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সেখানকার অর্থাৎ জয়নগরের দৌলুয়া খাকি গ্রামেরই কয়েকটি পরিবার সর্বশান্ত হলো ঝড়ের তাণ্ডবে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছ থেকে। গোপাল, এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ের তাণ্ডবে, তারা এই মুহূর্তে কি বলছে, তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে কি নিতে চলেছেন? তোমাকে বলি, জয়নগর দুলিয়াখাকি ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে কিন্তু সেখানে একটা খবরের শিরোনামে ছিল সেই দলীয় খাকির মানুষ যাদেরকে তৃণমূল ঘর পুড়িয়ে দিয়ে সর্বশান্ত করেছিল, আবার প্রকৃতি তাদের উপরে আবার বাদ সাধলো। গতকালই যে প্রাকৃতিক বিপর্যয় হয় সেই বিপর্যয়ে বেশ কিছু ঘর বাড়ি পুড়ে গেল, তারা গাছতলায় রাস্তায় এখন তারা বসবাস শুরু করেছে। সকাল থেকে তারা সেই সমস্ত জায়গায় ঘর পুনরুদ্ধার কিভাবে করা যাবে তৈরি করে যাওয়ার চেষ্টা করছে। একটা জিনিস তোমাকে বলি, এই সেই দলীয় খাকি, তুমি জানবে তৃণমূলের সৈফুদ্দিন নস্কর গুলি হয়েছিল নামাজ পড়তে যাওয়ার সময়। পরবর্তীকালে এই এলাকার এই মানুষগুলো কিন্তু মানে তৃণমূলের ক্ষোভের মধ্যে পড়েছিল। এলাকার মানুষ সেই সিপিএম দের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল। সেই সময় নানা জল গড়িয়েছে, বহু রাজনৈতিক নেতা সেখানে এসেছেন, কিন্তু বাধার মুখে পড়েছিল। শেষ পর্যন্ত এরা একটু ঘুরিয়ে দাঁড়াবার চেষ্টা করছিল, কিন্তু বিধিবাম প্রকৃতির বিপর্যয় আবার তাদেরকে কিন্তু ইতিমধ্যে সেই খারাপ দিকে ঢেলে দিল, রাস্তায় গাছতলায় এনেছে বলতে পারো। তবে তাদের একটাই কথা, যেটা এখনো পর্যন্ত তারা সেই ঘরকে তৈরি করতে পারেনি, তারা ত্রিপল দিয়ে ছিটে বেড়া করে বাঁশের রাস্তাদন দিয়ে কোনো রকমে রয়েছে। সেই দলুয়া খাকির মানুষজন আবার কিন্তু ঘর বাড়ি হারালো, ঘর বাড়ি ভেঙে গেল। কি করে তারা তাদের আবার পুনরুদ্ধার করবে বা তৈরি করবে, এখন পাশে কে দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু চিন্তিত তারা। গীতা, একেবারে গোপাল, তবে সেখানকার কাউন্সিলররা কি তাদের স্বার্থে এগিয়ে আসেনি সাহায্য করতে? একটা কথা তোমাকে বলি, এটা তৃণমূল শাসিত জয়নগর হচ্ছে তৃণমূল পৌরসভা, তৃণমূল কাউন্সিলর, তৃণমূলী পৌরপিতা। এরা সিপিএম করে, তুমি জানবে এদের সাহায্যে কখনো তৃণমূল আসেনি, তৃণমূলের কেউ ওদের পাশেও দাঁড়ায়নি। ওখানে যে বিধায়ক রয়েছে বিভাস সর্দার, তিনিও পর্যন্ত সেই সময় একবার এসেছিলেন, পরবর্তীকালে এদের খোঁজ নিয়ে দেখেনি। এটা কিন্তু আমাদের নয়, এটা কিন্তু অভিযোগ হচ্ছে ওই দলুয়া খাকির মানুষ যারা রয়েছে তাদের অভিযোগ। তারা কিন্তু এই অভিযোগগুলো দিনের পর দিন করছে, তাদের পাশে কোনোদিন তারা কেউ আসেনি। তবে এখন কিন্তু এখনো পর্যন্ত আজ সকালে প্রায় ধরতে গেল যে টাইমটা চলে গেল, এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো কিছু পাওয়া যায়নি। তৃণমূল নেতার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, ওখানে বিধায়ক রয়েছেন যিনি, তার সঙ্গে বিশ্বনাথ দাসের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি কিন্তু পরিষ্কারই বলেছেন, নিয়ম অনুযায়ী ঘর ভেঙে গেলে যেটুকু হয় বা প্রাকৃতিক বিপর্যয়ে যে ক্ষতিপূরণ পাওয়া যায়, অভিযোগ এলে তারা সেটা চিন্তা ভাবনা করবেন, তাদের সেইভাবে পাশে দাঁড়াবে। গীতা, একেবারে ধন্যবাদ। এদিকে জয়নগর দলুয়া খাকি গ্রাম কিছুদিন আগেই খবরের শিরোনামে ছিল অগ্নিসংযোগের ঘটনায়। এবার প্রাকৃতিক দুর্যোগে আবারও সর্বশান্ত বেশ কয়েকটি পরিবার। সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় জয়নগরের দলুয়া খাকি গ্রাম। অগ্নিসংযোগের পর যেটুকু সাহায্য পেয়েছিল সেইটুকু নিয়ে আবার বেঁচে থাকার আশ্বাস জুগিয়েছিল এবং আবারও প্রাকৃতিক রোষে এবারে সর্বশান্ত হয়ে নিরুপায় অবস্থায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারগুলি। সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটেনি। ভেঙে পড়া ছাউনিগুলো আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকেই শুরু করেছে। কিছুদিন আগে ঘর বাড়ি সব পুড়ে গেল, তারপরে ফের এই ঝড় ঝড় বৃষ্টি হয়ে ফের এই চলে গেল। কিছু নিয়ে আর উড়ে নিয়ে সব পানি ফেলে দিলে আর কী করবো, আর কিছু নিয়ে বসে আসবে, খাওয়া দাওয়া নিয়ে আর বসে আছে চুপচাপ। আপনার কি ক্ষতি হয়েছে? বাড়ি ঘর সব উড়ে গেছে, আর ক্ষতি আর কি হবে। আপনি কি চাইছেন? আর সাহায্য তো দিতে হবে, কিছু না হলে চলবে কি করে? এই ঝড়ে আপনার কোনো বাড়িতে কোনো ছেলেমেয়ে কোনো আঘাত হয়েছে? না, আঘাত হয়নি কারোর, খুব একটা সব খেয়ে দিয়েছি। আপনি কি সরকারের কাছে সাহায্য দিতে চান? না, তা সাহায্য না দিলে তো করবো কি, আমি আমার আছে কিছু জানি।